বাবার চেয়ে বড় সম্পর্ক আর কিছু আছে? বাবা হওয়ার পরেও বেঈমান হওয়ার কারণে, নাফরমান এবং মুশরিক হওয়ার কারণে বাবার মৃত্যুর আগেই নবী বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য এখানে বার্তা নাই? যেখানে নবী ইমানের কারণে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, সেখানে আমরা কি ইমানের কারণে দলের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি না? ইমানের কারণে কি আমরা সম্পদ কোরবানি দিতে পারি না? ইমানের কারণে কি আমরা ক্ষমতার মসনদ, ক্ষমতার যে পদ, পদবী, সুযোগ সুবিধা, এটা কোরবানি দিতে পারি না, ছেড়ে দিতে পারি না? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ছেড়ে দিলেন, আমি গদি ছাড়তে পারি না। তাইলে আমার এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ তাআলা আমার পরিচয় দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমার পরিচয়, তুমি যদি মুসলমান হও, তুমি ইব্রাহিমের আদর্শের অনুসারী। কার আদর্শের অনুসারী? ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করে ইমানদার হতে হয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি ইমানদার হয়েছি তো শিরক মুক্ত থাকার জন্য আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম। কেমন আদর্শ? নিজের বাবা শিরকে লিপ্ত, নিজের বাবা মুশরিকদের লিডার, নিজের বাবা অনেক বাধ্য করার চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মূর্তির ব্যবসা করতে চেষ্টা করেছে। নিজের বাবাকে অ্যাভয়েড করে, বাবার বিপরীতে গিয়ে, বাবার মোকাবেলা করে, বাবার শত্রু হয়ে। এমন এককভাবে শুধু বাবার নয়, বাবা ছিল সরকারের উজির, তাইলে বাবা আবার উজির অর্থাৎ মন্ত্রী, প্রধানমন্ত্রী, এরপরে আবার সরকার প্রধান। একসাথে সরকার প্রধানকে এবং নিজের বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাবার সাথে, সরকার প্রধানের সাথে দুশ্মনী করে একনিষ্ঠতার সাথে ইমানের উপর টিকে ছিলেন, মুশরিক এবং শিরিক বর্জন করে, শিরিকের বিরোধিতা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أصحاب الجحيم. وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعظة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সূরাতুত তাওবার 12 নম্বর আয়াতে কারিমা থেকে 14 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো আজকে এই আয়াতগুলোর আলোকে আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য কিছু কথা আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআনের একটা মুজিজা হলো, বান্দার যেটা প্রয়োজন কোরআন আপনি খুলে পড়তে শুরু করলেই আপনার জন্য সেই সমাধানটাই সামনে চলে আসে। এটা কোরআনের একটা মুজিজা, খুঁজতে হয় না। যখনই কিছু একটা তেলাওয়াত করি দেখি কোনো না কোনো জায়গায় আমাদের নিজেদের জন্য যেটা দরকার, যে ফিতনা চলমান, ওই ফিতনা থেকে বাঁচার নির্দেশনা যেন এখানে আছে। আজকে আমি যে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর শানে নুজুল, নাজিলের ঘটনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করার ওয়াদা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজারী ছিলেন, তো তিনি তার বাবাকে দাওয়াত দিয়েছেন এবং প্রতিজ্ঞা করেছেন, বাবা আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে তার সামনে এই বিষয়টা স্পষ্ট হলো যে তার বাবা মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানি করবে, বেঈমান হয়ে মরবে, এটা যখন তিনি নিশ্চিতভাবে জানলেন, তখন তার বাবার সাথে তিনি সম্পর্ক ছিন্ন করলেন। দেখেন ঈমানের বিষয়। ঘটনা কি? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজারী, তিনি তার বাবাকে হেদায়েতের জন্য ডাকলেন, দাওয়াত দিলেন এবং বাবাকে আশ্বাস দিলেন, আপনি যে এত বছর মূর্তি পূজা করেছেন, শিরক করেছেন, আল্লাহর কাছে আমি আপনার ক্ষমার জন্য দোয়া করব। পরবর্তীতে আল্লাহ তাআলার মাধ্যমে তিনি জানলেন তার বাবা মূর্তি পূজা ছাড়বে না, যতই তার জন্য দোয়া করুক, যতই তাকে দাওয়াত দিক, তিনি মূর্তি পূজা ছাড়বেন না, শিরক ছাড়বেন না
এবং মৃত্যু পর্যন্ত বেঈমান হয়ে মরবে। আর কেউ যখন বেঈমান হয়ে মরে তখন তার ব্যাপারে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সন্দেহ থাকে না। কেউ যখন বেঈমান হয়ে মরেছে এটা নিশ্চিত থাকা যায়, জানা যায় ও ঈমান আনে নাই, নিশ্চিত জানা যায় ও ঈমান আনে নাই, ঈমান না এনে মারা গেছে, তাহলে ওই মানুষটা জাহান্নামে যাবে এটা নিশ্চিত। আবার যখন কেউ একজনের ব্যাপারে জানা যাবে যে এই ব্যক্তি ঈমান এনে মারা গেছেন, বেঈমান হয়ে মারা যায় না, অর্থাৎ তার জীবদ্দশা সে যত বান্দ্রামিয়ে করুক, মৃত্যুর সময় সে কালিমা গ্রহণ করে মরেছে, ঈমান নিয়ে মরেছে, এটা যদি নিশ্চিত হওয়া যায় তাইলে এই কথাটাও নিশ্চিতভাবে বলা যায় এই লোকটা অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমান আনলেই জান্নাতে, ঈমান না আনলেই জাহান্নামে। এই দুই কথাটা পরিষ্কার। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে তিনি ক্লিয়ার হলেন, তিনি ঈমান এনে মরবেন না। সুতরাং যেই ব্যক্তি ঈমান নিয়ে মরবে না সেই ব্যক্তির জন্য জান্নাতের দোয়া করা অথবা ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এটা অনুচিত, এটা জায়েজ নাই। এই জন্য আরো বড় শিক্ষা দিলেন, বাবার চেয়ে বড় সম্পর্ক আর কিছু আছে? বাবা হওয়ার পরেও বেঈমান হওয়ার কারণে, নাফরমান এবং মুশরিক হওয়ার কারণে বাবার মৃত্যুর আগেই নবী বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য এখানে বার্তা নাই? যেখানে নবী ঈমানের কারণে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, সেখানে আমরা কি ঈমানের কারণে দলের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি না? ঈমানের কারণে কি আমরা প্রত্যেক কোরবানি দিতে পারি না? ঈমানের কারণে কি আমরা ক্ষমতার মসনদ, ক্ষমতার যে পদ পদবী সুযোগ সুবিধা, এটা কোরবানি দিতে পারি না, ছেড়ে দিতে পারি না? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ছেড়ে দিলেন, আমি গদি ছাড়তে পারি না, তাইলে আমার ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আদর্শ, নিজের বাবা সেরেকে লিপ্ত, নিজের বাবা মুশরিকদের লিডার, নিজের বাবা অনেক বাধ্য করার চেষ্টা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মূর্তির ব্যবসা করতে চেষ্টা করেছে, নিজের বাবাকে অ্যাভয়েড করে, বাবার বিপরীতে গিয়ে, বাবার মোকাবেলা করে, বাবার শত্রু হয়ে। এমন এককভাবে শুধু বাবার নয়, বাবা ছিল সরকারের উজির, তাইলে বাবা আবার উজির অর্থাৎ মন্ত্রী, প্রধানমন্ত্রী, এরপরে আবার সরকার প্রধান, একসাথে সরকার প্রধানকে এবং নিজের বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাবার সাথে, সরকার প্রধানের সাথে দুশ্মনী করে একনিষ্ঠতার সাথে ঈমানের উপর টিকে ছিলেন, মুশরিক এবং শিরিক বর্জন করে, শিরিকের বিরোধিতা করে। শুধু আমরা প্রত্যেকেই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মেলায় যাওয়ার জন্য তার বাবা বলেছে, মেলায় চলো, পূজার মেলা, তিনি যান নাই, বললেন আমি অসুস্থ, যাব না, ইচ্ছে করে না, ভালো লাগে না। সবাই পূজায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে গেলেন, সেখানে গিয়ে মূর্তিগুলোকে ভাঙলেন, কুড়াল দিয়ে টুকরা টুকরা করলেন, বড়টার কাঁধে কুড়াল ঝুলাই দিলেন। ওরা এসে যখন দেখলো যে মূর্তি ভাঙা, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলেন, আমরা সবাই তো পূজায় ছিলাম, তুমি যাও নাই, মূর্তি ভাঙছে কে বলো? তিনি বলে আমি অসুস্থ, মানে আমি শিরক সহ্য করতে পারি না, মূর্তি সহ্য করতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে, এটা একটা অসুস্থতা, আমি মানসিকভাবে অসুস্থ। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরার পরে তিনি বললেন যে আমাকে জিজ্ঞেস করার কি দরকার, মূর্তি তোমরা যেখানে রেখেছো, তোমাদের বড় মূর্তি যেটাকে তোমরা বড় খোদা বলো, তাকেই জিজ্ঞেস করো। তার চোখের সামনেই তো এই তেলাসমুন্ডা যত ছোট পিচ্ছি পাচ্ছি মূর্তি ছিল সবগুলাকে ভেঙে গুড়াই দেওয়া হয়েছে, তার চোখের সামনে, বড় মূর্তির চোখের সামনে, তাকেই জিজ্ঞেস করো কে ভাঙছে। বলে আমাকে বোকা ঢাড়ছো নাকি, ও তো পাথরের তৈরি, কেমনে কইব? তো তাহলে পাথরের তৈরি যদি এইটা বলতে না পারে যে তার চোখের সামনে মূর্তিগুলারে ভাঙছে কে, তাহলে এই পাথরের তৈরি মূর্তি কেমনে তোমারে জাহান্নাম থেকে বাঁচাবে, কেমনে তোমার জীবনে কল্যাণ বয়ে আনবে এই মূর্তির মাধ্যমে? কথাটা যৌক্তিক কিনা? এটা হচ্ছে দাওয়াত। এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে গিয়ে মন্দিরের মূর্তি রক্ষা করছেন নাকি ভেঙে গুড়িয়ে দিলেন? যখন পুরা রাষ্ট্র তার বিরুদ্ধে নেমে গেল, তিনি বললেন যে তোমার বড় মূর্তিকে জিজ্ঞেস করো। যখন তারা জবাবে বলছে যে এটা কি জবাব দিতে পারে, কথা বলতে পারে, চোখে দেখতে পারে, মুখে বলতে পারে,
তখন বলছে যেটা চোখে দেখে না, যেটা মুখে বলতে পারে না, যেটা হাত দ্বারা নিজেকে, নিজের সহযোদ্ধাদেরকে, নিজের সহকর্মীদেরকে রক্ষা করতে পারে না, তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? তোমরা এত বোকা কেন? তোমরা সব মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহর গোলামি করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে যে ঈমানের দাবি, এটা হচ্ছে মুমিনের দাওয়াতি কাজ। আর আমরা মন্ত্রিত্ব পেয়ে মূর্তি পূজাকে লালন করি, নেতা হওয়ার জন্য মূর্তি পূজাকে আশীর্বাদ দেই, মূর্তি পূজার কল্যাণ কামনা করি, নেতা হওয়ার জন্য, জাত বাঁচানোর জন্য। বেঈমান হয়ে দলের জাত বাঁচাবো, এই জাতের দরকার আছে আমার? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আ'আজ্জানাল্লাহুল ইসলাম দীনা, আমাদেরকে তো সম্মানিত করেছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আমাদেরকে কোন ধর্ম সম্মানিত করেছে? মন্ত্রিত্ব সম্মানিত করেছে। মন্ত্রিত্ব যদি সম্মানিত করে তাহলে ওনারা সবাই ভিতরে কেন? মন্ত্রিত্ব যদি, প্রধানমন্ত্রিত্ব যদি সম্মানিত করে তাহলে উনি পলাতক কেন? ক্ষমতা যদি সম্মানিত করে তাহলে ওরা দুর্নীতির আমলায় তারা আসামি কেন? কি রে ভাই, তাহলে এগুলো কি শুধু সম্মানিত করে? বেজ্জতিও তো করে। তাহলে সম্মানিত মন্ত্রিত্বের মাধ্যমে নয়, ক্ষমতার মাধ্যমে নয়, সম্মানিত হয় ইসলামের মাধ্যমে। আর এখন আমরা কি হয়ে গেছি যেন, এই আয়াত তো আমি খুঁজে বের করে নেই, আমার ধারাবাহিক আলোচনায়। আর এখন চলছে বাংলাদেশে মূর্তি পূজার রমরমা আয়োজন। এখন যারা মূর্তি পূজারী তারাই না আয়োজন করবে, আমার এখানে কেন লাগবে? আমার এখানে আনন্দের কি আছে? দেখেন, মূর্তি পূজা কারা করে? মুসলমান না হিন্দু? হিন্দু, তাদের ধর্মীয় অনুশাসন, তাদের ধর্মীয় কর্ম। তাহলে যেই মাদ্রাসাগুলোতে একজন স্টাফ হিন্দু নাই, যেই মাদ্রাসাগুলোতে একজন শিক্ষার্থী হিন্দু নাই, সেই মাদ্রাসাগুলো মূর্তি পূজা উপলক্ষে বন্ধ থাকা, এটা কোন যুক্তি? বলেন, যুক্তি কি? মাদ্রাসার ছাত্ররা মূর্তি পূজা উদযাপন করতে যাবে, মাদ্রাসার শিক্ষকেরা মূর্তি পূজা উদযাপন করতে যাবে, তাহলে মাদ্রাসা কেন বন্ধ হবে মূর্তি পূজা উপলক্ষে? এটা কোন যুক্তিতে বলেন? ইউরোপ, আমেরিকায় আপনারা খোঁজ নিয়ে দেখেন, অমুসলিম রাষ্ট্রগুলোতে ইসলাম ধর্মের দুইটা ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিত্র, এই দুইটা ঈদ উপলক্ষে তাদের রাষ্ট্রীয় কোনো বন্ধের ব্যবস্থা নাই। আপনারা ইউরোপিয়ান হতে চান, আধুনিক হতে চান, তো তখন না এই জায়গায় আধুনিক হতে পারেন না কেন? ধর্মের জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মুসলমানদের কাছে ধর্মের চেয়ে অপশনাল সাবজেক্ট আর কিছু নেই, ধর্মের চেয়ে ঐচ্ছিক আর কিছু নেই। অথচ একজন মানুষের জীবনে ধর্মের চেয়ে মৌলিক আর কোনো বিষয় আছে? আপনি ইউরোপিয়ান হতে চান, তো তখন না তারা তোমার ধর্ম, তোমার পার্সোনাল ছুটি দরকার, যাও, তোমার জন্য একবার পুরো রাষ্ট্রের সিস্টেমটা বন্ধ করে দিব, হবে না? বাংলাদেশে রাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী 51% মুসলমান। রাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী কত পার্সেন্ট মুসলমান? আমরা কেউ 85% বলি, কেউ 90% বলি, কেউ 95% বলি না? এই আওয়ামী লীগ আমলেই রাষ্ট্রের তত্ত্বাবধানে একটা পরিসংখ্যান করা হয়েছে, যার নেতৃত্বে ছিল স্বয়ং শিরিন শারমিন স্পিকার। সেই পরিসংখ্যানে পাওয়া যায় 91% মুসলমান। যদি এটাই হয় তাহলে 91% মুসলমানদের যে আনন্দ উৎসব, সেটাই হবে রাষ্ট্রীয় বন্ধের তালিকায়। আর বাকিগুলা 7%, 3%, 0.8% যেই ধর্মগুলো আছে, তাদের ধর্মের উদযাপন তারা করবে। যেই অফিসে ভিন্ন ধর্মের মানুষ চাকরি করবে, তার ধর্মের উদযাপনের জন্য সে অফিসিয়ালি তার কোম্পানি থেকে ছুটি পাবে। কিন্তু রাষ্ট্রীয় বন্ধের ব্যবস্থা থাকবে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঈদ উদযাপনে, বাকিটা হবে না। এটা হচ্ছে যে ইউরোপিয়ান কালচার, যে তাদের সংখ্যা বেশি, তাদের উদযাপনের দিন বন্ধ সরকারি। আমাদের সংখ্যা কম, আমাদের হাতে ক্ষমতা নাই, আমাদের ঈদ উদযাপনে কোনো বন্ধ নাই, পার্সোনাল ছুটির দিন। তাহলে জাত গেল রে গেল কার? আমার। আমাদের অবস্থা হচ্ছে যে ইসলাম প্র্যাকটিস করা মানে জাত যাওয়া, আর সেকুলার হওয়া মানে জাতে উঠা। এই মুসলমানের কাছে আল্লাহর ঠেকা আছে? তো আল্লাহ এরকম মুসলমানে তো চায় নাকি? আল্লাহ সেকুলার মুসলমান চায় না, একনিষ্ঠ হানিফা ইব্রাহিমের মতো একনিষ্ঠ মুসলমান চায়। যে ইব্রাহিম শুধুমাত্র শিরকের কারণে নিজের বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, সেই ইব্রাহিমের মতো একনিষ্ঠ মুসলমান চায় আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচা আবু তালেবের কাছে গেলেন। তখন তার চাচার মৃত্যুর সময় এসেছে।
যায় বললেন যে চাচা আপনি কালিমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার এই কালিমা এতটুকু নিয়ে আপনার পক্ষে আমি হাসরের মাঠে উঠব, আপনার পক্ষে আল্লাহর সামনেও আল্লাহর কাছে ওকালতি করব, আল্লাহর কাছে অনুরোধ জানাবো আপনাকে যেন ক্ষমা করে জান্নাতবাসী করেন। যখন মৃত্যুর সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে এই বার্তা এই ঘটনাগুলো শোনাচ্ছেন, তখন আবু জাহাল ঘটনাক্রমে সেই জায়গায় উপস্থিত হয়ে যায়। আর আবু জাহাল বলে, ও আবু তালেব, তুমি বুঝি শেষ পর্যন্ত তোমার এই এতিম ভাতিজার ধর্মগ্রহণ করতেছ? তখন আবু তালেবের মনে হয়েছে যে না, আমি তো এত বড় নেতা, সম্মানিত মানুষ, এতিম ভাতিজার গরিব ভাতিজার ধর্ম গ্রহণ করে জাত যাইতেছে, আমার আত্মমর্যাদা নষ্ট হয়ে যাইতেছে, আমার পপুলারিটি নষ্ট হয়ে যাইতেছে, আমি সমালোচনার মুখে পড়তেছি। সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যে আবু তালেব সেদিন শুধুমাত্র একটা কারণেই হেদায়েত প্রাপ্ত হইতে পারে নাই, কালিমা গ্রহণ করতে পারে নাই, সে কাফেরদের সমালোচনাকে ভয় করেছে। কি? কাফেরদের সমালোচনাকে ভয় করেছে। শুধুমাত্র কাফেরের সমালোচনার ভয় তাকে ঈমান থেকে দূরে ঠেলে দিয়েছে। আজকের বাংলাদেশে আমরা মুসলমানরা, আলেম থেকে শুরু করে ইসলামী রাজনীতিবিদ, ইসলামী বুদ্ধিজীবী, মুসলমান বুদ্ধিজীবী, রাজনীতিক বুদ্ধিজীবী, বাংলাদেশের যেই অঙ্গনে কাজ করে কিন্তু মুসলিম পরিচয় ধারণ করে, প্রত্যেকেই শুধুমাত্র বেঈমান হয়ে মারা যাওয়ার উপক্রম হচ্ছে সে আবু তালেবের মতো একমাত্র এই এক পয়েন্টের কারণে। তারা প্রত্যেকেই মনে করে আজকে যদি আমি একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শুধুমাত্র ইসলামের কথা বলি, তাওহীদের কথা বলি, অন্য ধর্মের পক্ষে যদি পেস্টোন, যদি লিফলেট এবং সাধুবাদ না জানাই, শুভেচ্ছা না জানাই, তাহলে সমালোচনার পাত্র হব, আমাকে একগুঁয়ে বলবে, আমি একঘর হয়ে যাব, আমাকে মানুষ সেকুলার বলবে না, উদার মনা বলবে না, আমি হীনমন্য হয়ে যাব। শুধুমাত্র এই সমালোচনা ধারণ করতে না পারার কারণে, সমালোচনার এই ভয়টার কারণে আমাদের মুসলমানরা মুসলিম ঘরের সন্তান হয়েও বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এরকম কথা মনে হয় জীবনেও শুনেন নাই। আবু তালেব সমালোচনার ভয়ে মুমিন হতে পারে নাই কাফের থেকে, আর আমরা সমালোচনার ভয়ে অতি উদার হতে যেয়ে ঈমান হারাই ফেলতেছি। ফলাফল দুইজনের একই, তো একই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তখন যে শান নজুল বলেছি, যে কারণটা, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা শান নজুল। দ্বিতীয় শান নজুল আবু তালেব যে ঈমান গ্রহণ করতে পারে নাই এবং আল্লাহ রসুলকে আল্লাহ সতর্ক করেছেন, খবরদার, আপনার চাচা আপনাকে সাপোর্ট করেছে, ইসলামের সূচনা লগ্নে আপনাকে সহযোগিতা করেছে। গত সপ্তাহে বলেছিলাম, মক্কার সব কাফের আবু তালেবের কাছে এসে বলছে, আপনার ভাতিজাকে বুঝান, তাকে ফেরান, তাকে নিয়ন্ত্রণ করুন, সে আমাদের মূর্তির বিরুদ্ধে বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে বলে। বলছিলাম না, এই আবু তালেবই তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাপোর্ট দিয়েছে, তাই না? তাহলে এই আবু তালেব যে ইসলামের সূচনা লগ্নে, যেই সময় ইসলামের মুহাম্মদুর রাসূলুল্লাহর সহযোগী একজনও ছিল না, তার পাশে থাকার মতো, তার পক্ষে বলার মতো 1% মানুষ ছিল না, ঠিক সেই সময়ে আবু তালেব তাকে 100% সহযোগিতা করেছে। কাফেরদের সর্বোচ্চ নেতৃত্বে থেকে, কাফেরদের সর্বোচ্চ নেতা হয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সমর্থন দিয়েছে এবং সাপোর্ট দিয়েছে, বলেছে, মুহাম্মদ ভাতিজা, তোমার ধর্ম তুমি পালন করো, তোমার দাওয়াত তুমি দিতে থাকো। আর এই আবু তালেব হেদায়েত প্রাপ্ত হয় নাই শুধুমাত্র নেতাগিরি টিকাবার জন্য, গদি টিকাবার জন্য এবং সমালোচনার ভয়। গদি এবং সমালোচনার ভয়, যে আমি সবার নেতা, আমি কাফেরদের নেতা হয়ে কিভাবে মুসলমান হয়ে যাই, এবং কাফেররা আমাকে যখন সমালোচনা করবে, আমি এত বড় নেতা, এই সমালোচনা কেমনে আমি ধারণ করব, আমার তো ইজ্জত যাবে। ইজ্জতের ভয়ে ঈমান হারিয়েছে আবু তালেব, পদের লোভে ঈমান হারাচ্ছি আমরা, আল্লাহ আমাদেরকে মাফ করে। তারপরে তৃতীয় নাম্বার শান নুজুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা। কিছু কিছু বক্তব্য শান নুজুলে আছে যে ওনারাও তো ইসলামের আগে ইন্তেকাল করেছেন। দেখেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বয়ং বাবা মা ঈমান নিয়ে মরতে না পারেন, ঈমান নিয়ে না মরেন, তাইলে তাদের জন্যেও ক্ষমার দোয়া করা, ইস্তেগফার করা আল্লাহর কাছে জায়েজ নাই। ঈমান কত স্পর্শকাতর জিনিস, বুঝতে পারছেন? ঈমানের সম্পর্ক কোনো জাতের সাথে না, কোনো জাতির সাথে না। ঈমানের সম্পর্ক কোনো বংশের সাথে না। ঈমানের সম্পর্ক কোনো পরিবারের সাথে না। ঈমানের সম্পর্ক শুধুমাত্র আল্লাহর সাথে বান্দার। মাঝখানে একজন সত্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বাবাও আসবে না, মাও আসবে না, ভাই বোন স্ত্রীও আসবে না, সন্তান সন্ততিও আসবে না,
কেউ আসবে না, আসবে শুধুমাত্র আল্লাহ। বাবা মা সন্তান সন্ততি যদি ঈমান নিয়ে না মরে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। এ হচ্ছে তৃতীয় শানুন নুজুল। এই আয়াত নাজিলের কারণ। শানুন নুজুলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা? শানুন নুজুল থেকে তো আমরা বুঝি ইমানি গায়রত, একজন মুমিনের আত্মমর্যাদাবোধ, ব্যক্তিত্ববোধ কেমন হওয়া উচিত। এমন হওয়া উচিত যে সারা পৃথিবীর বেঈমানেরা আমাকে সমালোচনা করুক, তবু আমি উদার হতে গিয়ে মূর্তির প্রশংসা করতে পারবো না। সারা পৃথিবীর সকল বেঈমান, সকল সংবাদপত্রে আমার বিরুদ্ধে উগ্র মুসলিম হিসেবে নিউজ প্রচার হোক, তবুও আমি মূর্তি পূজাকে শুভেচ্ছা জানিয়ে সেকুলার হতে পারবো না, উদারপন্থী হতে পারবো না। সহাবস্থানকারী নাম ধারণ করি, পরিচয় ধারণ করি, মূর্তির সাথে শিরকের সাথে সমঝোতা করতে পারবো না। এটা হচ্ছে ইমানের গায়রত। কি ইমানের গায়রত? আত্মমর্যাদা। ইমানের মর্যাদা হচ্ছে এটা। কেউ যদি এই জায়গায় ফেল করে, ইমানকে স্যাক্রিফাইস করে, তাহলে সে বেঈমান। ইমান স্যাক্রিফাইসিং গ্রহণ করে না। কেন গ্রহণ করে না? আপনি কোম্পানির মালিক, একজন ম্যানেজার রাখছেন। ম্যানেজার যদি নিজেকেও মালিক দাবি করে অথবা মালিকের মতো আচরণ করে, আপনার সহ্য হবে? হ্যাঁ, সহ্য হবে? যদি কোনো মালিকের সহ্য হয় তো সে তাহলে বেড়ানো, মালিকগিরি তার মধ্যে নাই, এই জন্য সহ্য হয়, তাই না? এবং এক সময় সে মালিক থাকতে পারবে না, এই ম্যানেজার মালিক হয়ে যাবে, তাকে লাথি দিয়ে বের করে দিবে। আত্মমর্যাদাবোধ লাগে। দেখবেন বড় বড় অফিসে মালিকের চেয়ার, ম্যানেজারের চেয়ারে কখনো সহযোগী ম্যানেজার বসে না, সেকেন্ড ম্যানেজার বসে না, অনুমতি নাই। এই চেয়ারের জন্যই তো সবকিছু, এই চেয়ারের জন্যই তো সবকিছু। দেশে এত কিরাকিরি, এত মারামারি, এত কাটাকাটি, তাই না? তো এই চেয়ার মানে এই মর্যাদা, এই ব্যক্তিত্ব, এই সম্মান। তাহলে আমি প্রধানমন্ত্রী, এটা একটা সম্মান। আমি এমপি, এটা একটা সম্মান। তাহলে আমি ইমানদার, এটা সম্মান না? কিরে ভাই, এই পরিচয়টা সম্মান না? আমি ইমানদার, এই পরিচয় সম্মান না? তালিমুল ইসলামের মধ্যে আছে, তুমি কোন হো? জবাব, मैं মুসলমান। তুমি কে? যে আমি মুসলমান। তোমার ধর্ম কি? ইসলাম। স্পষ্ট কথা। তো এই জন্য এইটা হচ্ছে আমার মূল পরিচয়। আমি কে? আমি মুসলমান। আমার সেকুলারিজম হওয়া, উদারপন্থী হওয়ার চেয়ে মুসলমান হওয়া আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখন আল্লাহ তাআলা আয়াতে কি বলে দেখেন, আত্তাইবুন তওবাকারী, আল আবিদুন ইবাদতকারী, আল হামিদুন আল্লাহর প্রশংসাকারী, আস-সাইহুন রোজা পালনকারী, আর রাকিউন রুকুকারী, সাজিদুন সিজদাকারী, আমিরুন বিল মারুফ সত্য এবং ন্যায়ের পথে আহ্বানকারী, ওয়ান্নাহুনা আনিল মুনকার এবং নিষিদ্ধ কাজ থেকে নিষেধকারী, নেগেটিভ কাজ থেকে, নেতিবাচক কাজ থেকে নিষেধকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ এবং আল্লাহ তাআলার বিধিবিধানের সীমারেখা। এই এতক্ষণ যে কথা বলেছি সেই কথায় চলে। আল্লাহ তাআলার বিধিবিধানের সীমারেখা, ইমানের সীমারেখা, ইসলামের সীমারেখা, মুসলমানদের স্বাধীনতার সীমারেখা, মুসলমানদের মত প্রকাশের সীমারেখা, অন্য মত, অন্য পথ, অন্য ধর্ম, অন্য কর্ম সবকিছুকে সাহায্য করার, সহযোগিতা করার, তাদের পাশে থাকার মানবিক রাষ্ট্রীয় দায়িত্বশীলের জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, ধর্মের জায়গা থেকে এই সব কিছু করার সীমারেখা তারা সংরক্ষণ করে, সীমানা রক্ষা করে। একজন মুসলমান যখন ইসলামী হুকুমত কায়েম করবে, মুসলিম প্রত্যেকে ওই রাষ্ট্রকে জিজিয়া দিবে, অর্থাৎ তাদের রক্ষা করার জন্য ইসলামী রাষ্ট্রকে ট্যাক্স দিবে। আর ইসলামী রাষ্ট্র তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে টাকার বিনিময়ে তাদের জীবনের, তাদের ধর্মের, তাদের কর্মের, তাদের ধর্ম রক্ষা করবে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তারা আমাদের কাছে গোলাম হয়ে থাকবে, যে আমরা গোলাম, আপনারা মালিক। এই দেশের আমরা মালিক নয়, আমরা সবাই এই দেশের গোলাম, মুসলমানরা এই দেশের মালিক। এই ভিত্তিতে অমুসলিম মুসলিম রাষ্ট্রকে জিজিয়া দিবে, আর মুসলিম রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রের অধীনস্থ গোলাম হিসাবে জিজিয়া করের ভিত্তিতে তাদের জীবনের নিরাপত্তা দিবে। এখন আজকের বাংলাদেশে তারা কি দেশের মালিক নাকি দেশের জিজিয়া দিয়ে তারা তাদের জীবনের নিরাপত্তা নিছে? কোনটা? বরং তারা দেশের মালিকানা এত বেশি, তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য, তাদের ধর্মীয় উপাসনালয় স্থাপনের জন্য, তাদের মূর্তি পূজা, মূর্তির আয়োজনকে আরো উজ্জ্বল করার জন্য, ঢাকঢোল পিটিয়ে এটাকে আরো ব্যাপক করার জন্য তারা তো তাদের ধর্মীয়ভাবে চেষ্টা করেই, ইন্টারন্যাশনালিও তাদেরকে সহযোগিতা করে। বাংলাদেশের যতগুলো দাতব্য সংস্থা আছে তারাও সহযোগিতা করে, যারা সেকুলার আছে বাম রাম ওরাও সহযোগিতা করে তাদের পক্ষে, যারা রাজনীতি করে মুসলমান
তারাও ওদের পক্ষে সাফাই গায়, ওদের জন্য ব্যানার ফেস্টুন লাগায়, সবুজ জ্ঞাপন। এরপরে সরকার প্রশাসন তাদের জন্য জীবন উৎসর্গ করে দেয়। এরপরে আবার ইসলামী রাজনীতি করে যারা, তারাও করতে শুরু করছে। এরপরে আবার আলেম ওলামারাও, আল্লাহ মাফ করুন, কিছু কিছু জায়গায় রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে, পদের স্বার্থে, চাকরির স্বার্থে ওদেরকে অতি উৎসাহিত হয়ে যতটুকু তারা পাওয়ার অধিকারে তার চেয়ে 100 গুণ তাদেরকে বাড়াই দিচ্ছে। এইটা কি তাদেরকে জামায়াদর নাকি জিজিয়ার ভিত্তিতে? জামায়াদর। তো ইসলামে তো জামায়াদর করার অনুমতি দেয় না। আপনারা বরঞ্চ আমাদের মুসলমানদেরকে দেখবেন ঈদ আসলে এত ব্যানার ফেস্টুন লাগায় না, ঈদের শুভেচ্ছা লাগাইয়া ওই লোকগুলা পূজা আসলে যেই পরিমাণ ব্যানার ফেস্টুন লাগায় কেন? অতি উৎসাহী মুসলমান। মানে মনে হয় তাদের কাছে মনে হয় যেন ইসলাম তাদেরকে সম্মানিত করে নাই। এই পূজার পক্ষে 2-3টা কথা বললে তারা সেকুলার হয়ে যাবে, তারা উদারপন্থী হয়ে যাবে। ব্যাপারটা এরকম না? তাহলে ইমানের বিসর্জন দিয়ে এত আল্লাহ বলছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই জায়গায় এত অবাধ হতে তোমারে বলি নাই, তোমারে এটাও বলি নাই তাদের মূর্তি মন্দিরের ভিতরে গিয়ে ভেঙে চলে আসো, এটা যেরকম বলি নাই, একইভাবে এটাও অনুমতি দেয় নাই তাদের মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরের নাচ গান দেখবা, মন্ত্রিত্বের দোহাই দিয়া, ধর্ম উপদেষ্টার দোহাই দিয়া, রাজনীতির দোহাই দিয়া, রাষ্ট্রীয় দায়িত্ব বা জিম্মাদারির দোহাই দিয়া, মানবিক দায়িত্বের দোহাই দিয়া, তারপরে সরকারের দায়িত্বের দোহাই দিয়া, সামাজিক দায়িত্বের দোহাই দিয়া, সব কিছুর দোহাই দিয়ে তুমি মন্দিরে গিয়ে সরাসরি মূর্তি পূজাকে তুমি আয়োজন করে দিবা। সব এতটুকু অনুমতি দেয় নাই তোমার। তাদের আয়োজন তারা করবে, তোমারা কে কইছে সেখানে যাইয়া তাদের আয়োজন তারা করতে পারে না? এত উৎসাহী কেন? আল্লাহ বলে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা এই কয়টা কাজ করবে ওয়াবাশশিরিল মুমিনিন, সেই মুমিনদের জন্য সুসংবাদ, অর্থাৎ ওরা মুমিন। এই সবগুলো মানতে হবে, কিন্তু একটা মানলেন আরেকটা মানলেন না, হবে না। তওবা করতে হবে, ঠিকমতো ইবাদত করতে হবে, আল্লাহর প্রশংসা গাইতে হবে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে হবে, রোজা রাখতে হবে, রুকু সেজদা করতে হবে, অর্থাৎ নামাজ পড়তে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আদেশ নিষেধ। মূর্তি পূজারীদেরকে বাধা দিয়েন না, কারণ ওদেরকে ইসলামের দাওয়াত দিলে আপনার বাঙ্গু সেকুলাররা আপনার বিরোধিতা করবে জানি, এই ডরে সেখানে যে আপনি বলেন না ভাই দেখো তোমাদের মূর্তিগুলা কি অসার, তোমাদের মূর্তিগুলা নির্জীব, কেউ কথা বলতে পারে না, কেউ হাঁটতে পারে না, তোমরা নিজে হাত দিয়ে বানাইছ, আবার কিছুক্ষণ পরে কয়দিন পরে লাথি মারি ফালাই দিবা, তোমরা এটা কিসের ধর্ম? ভাই তোমরা যে ধর্ম পালন করো এটা তো সফলতা তোমাদেরকে দিতে পারবে না। যে মূর্তির পূজা করো এই মূর্তি তোমাদেরকে সফলতা দিতে পারবে না, তোমরা এক আল্লাহর অনুসারী হও। এই দাওয়াতটা দিলে বাঙ্গু সেকুলাররা সমালোচনা করবে, 100% করবে, কিন্তু এটা তো ইসলামের কাম, এই দাওয়াত দেয়াই তো আমার কাম। তো আমি কি করছি? দাওয়াত বন্ধ করে দিছি সেকুলারদের, নাস্তিকদের সমালোচনার ভয়। তাহলে আমি কি আল্লাহরে ভালোবাসছি নাকি নাস্তিকদেরকে ভালোবাসছি? আল্লাহকে গুরুত্ব দিছি না নাস্তিকদেরকে গুরুত্ব দিচ্ছি? আল্লাহকে ভয় করছি না নাস্তিকদেরকে ভয় করছি? ঠিক ভয় এটাই তো করছে আবু তালেব, যে নাস্তিকরা সমালোচনা করবে। আবু জাহাল সমালোচনা শুরু করছে, তুমি বুঝি তোমার বাপদাদার ধর্ম ছাড়া তুমি এই তিন মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছো, এই সমালোচনাই তো করছে। তাইলে তুমিও তো সমালোচনার ভয় তুমি ইমান হারা হয়ে যাইতেছো। ভয় করা দরকার না? ভয় করা দরকার। মা কানা লিন নাবিয়্যি, নবীদের অনুমতি নাই, ওয়াল লাযীনা আমানু, এবং ইমানদারের অনুমতি নাই, ইমানদার এবং নবীদের জন্য কোনোভাবেই অনুমতি নাই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোনো মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, জান্নাত কামনা করা, সফলতা কামনা করা। কে? কোনো মুশরিকের, কোনো শিরকের, কোনো অধর্মের সফলতা কামনা করা কোনোভাবেই কোনো মুসলমানের উপর জায়েজ নাই। এখন যে রাজনীতিবিদেরা বলে এটা এখন রাজনীতি করতে হলে ভাই এগুলা করতে হয়, এটাই তো বলে ভাই রাজনীতি করতে হইলে এগুলা করতে হয়। আমিও তো বললাম ঠিক আছে, যে রাজনীতি করতে হইলে ইসলাম ত্যাগ করতে হয়, রাজনীতি করতে তোমার কইছে কেডায়? রাজনীতি করতে হলে এগুলা করতে হয়। আচ্ছা প্রশ্ন করলাম, ঠিক আছে ভাই তুমি রাজনৈতিকভাবে ঠেকে গেছো, হাসরের মাঠে আল্লাহরে এই কথা দিয়ে বুঝ দিতে পারবা? এখন তোমার একবার জিজ্ঞেস করো যে আল্লাহ এমন জায়গায় পাঠাইছেন, এমন দেশে পাঠাইছেন, আমারে রাজনীতি করতে যাইয়া আমারে এসব করতে হয়েছে, আপনি একটু আমারে ছাড় দেন। দুনিয়ার আদালতে মেয়েরা ছাড় পাইছে রাজনীতি কইরা বুঝি হাসরের মাঠে ছাড় পাবো না? কি কন? আল্লাহরে বুঝ দেওয়ান যাইব? আল্লাহরে যদি বুঝ দেওয়ান যায় তাহলে রাজনীতিবিদরে বুঝ দাও। বুঝ কারে দিবা তুমি সিদ্ধান্ত নাও, আল্লাহরে বুঝ দিবা নাকি রাজনীতিবিদরে বুঝ দিবা? আল্লাহরে বুঝ দিবা নাকি ভাঙ্গো ছাগলেরদেরকে বুঝ দিবা? আল্লাহরে বুঝ দিবা নাকি জাতিসংঘরে বুঝ দিবা? আল্লাহরে বুঝ দিবা নাকি সাংবাদিকদেরকে বুঝ দিবা? তুমি সিদ্ধান্ত নাও, তুমি সিদ্ধান্ত নাও। তুমি তোমার দলরে বুঝ দিবা নাকি তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝ দিবা? তুমি ইমানদার হইলে তুমি সিদ্ধান্ত নাও, আর তুমি বেঈমান হইলে তোমার সাথে আমার কোনো কথা নেই। বিষয় যে টকশোতে আসে না, এক একজন প্রশ্ন করে না, আমার মন চায়
যারা প্রশ্ন করে সবগুলা মুসলিম পরিবারের সন্তান, মুসলিম পরিচয় ধারণকারী। এমন এমন প্রশ্ন করে যেই প্রশ্ন একজন মুসলমান করতেই পারে না। তখন তারা বলে যে ভাই দেখেন, আমি সাংবাদিক, এটা আমার কাজ, সাংবাদিক হিসেবে আমাকে এই প্রশ্ন করতেই হবে। তখন আমার মন চায় একটু তাকে জিজ্ঞেস করতে, ভাই ঠিক যেই মুহূর্তে তুমি সাংবাদিক সেই মুহূর্তে তুমি মুসলিম কিনা? তুমি যদি মনে করো যে এই মুহূর্তে আমি যখন সাংবাদিকতা করি তখন আমি মুসলমান হিসেবে থাকতে চাই না, যখন আমি চাকরি থেকে বাড়িতে যাব তখন আমি মুসলমান, যখন আমি সাংবাদিকতা আসবো তখন আমি সাংবাদিক, আমার কোনো মুসলিম পরিচয় এখানে আসবে না, আমি মুসলমান হিসেবে থাকতে চাই না, তখন বলবো যে আচ্ছা যদি এটা হয় তাইলে এই মুহূর্তে তুমি মারা গেলে তুমি বলে দাও, আজকে ঘোষণা করে দাও, আমি যখন সাংবাদিক অবস্থায় মারা যাব আমাকে খবরদার কেউ মুসলিম মতো কবর দিবা না, মিল্লাত আবিকুম ইব্রাহিম বলে কবর দিবা না, 3টা অথবা 5টা কাপড় দিয়া কবর দিবা না। কারণ আমি যখন রাজনীতিবিদ তখন আমি মুসলমান ছিলাম না, মুসলমান থাকাকে পছন্দ করি নাই। আমি যখন সাংবাদিক তখন আমি নিজেকে মুসলিম হিসাবে ইসলাম ধারণ করাকে নিজের মধ্যে আমি তখন পছন্দ করি নাই। তাহলে আমি আমার চাকরিতে, আমি আমার রাজনীতিতে, আমি আমার এই সাংবাদিকতায় যখন থাকবো সেই অবস্থায় মারা গেলে আমাকে মুসলিম পরিচয় মাটি দেওয়া যাবে না। যখন আমি সেখান থেকে বের হয়ে বাড়িতে আসবো তখন আমি মুসলিম, বাড়িতে মারা গেলে ঠিক আছে আমার মুসলিম পরিচয় মারি দিই, এটা পরিচয়, এটা বলো। যদিও ইসলামে এত সুযোগ নেই যে তুমি চাকরিতে গেলে সেকুলার আর বাড়িতে আসলে মুসলমান, ইসলাম এত সুযোগ দেয় না। ইসলাম বলে যে আমার সাথে অন্য কোনো কিছু ঢুকাইতে পারবে না, যদি ঢুকাইতে হয় আমার অনুকূলে রাখতে হবে, অধীনে রাখতে হবে। ইসলামের অধীনে জীবনের সব কিছু হবে, আর না হয় তোমাকে মুসলিম হিসেবে আমি গ্রহণই করব না। তো আল্লাহ এই জন্য নবীদেরকে এবং মুমিনদেরকে বলে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যদিও ওই মুশরিক, ওই বেঈমানেরা তোমার একবারই কাছের আত্মীয় হয়, কাছের আত্মীয়, বাবা মা হয়, পরিবারের সদস্য হয়, তবুও তোমার পরিবারের সদস্য যদি বেঈমান হয়, মুশরিক হয়, তার পক্ষে সে মারা গেলে ইন্না লিল্লাহি বলা যাবে না, সে মারা গেলে আল্লাহ তারে মাফ করে দেন কথা বলা যাবে না, সে মারা গেলে তার জানাজা পড়া যাবে না, তাকে কবর দেওয়া যাবে না। সে যদি সেকুলার হয়, নাস্তিক হয়, বেঈমান তো কোনোভাবেই যাবে না, অনুমতি নেই। ওয়া কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য যে ওই ইস্তেগফার করছে যে বাবা আপনার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব, ইল্লা আম্মা ওয়াইদাতি ওয়াদাহা ইল্লাহ, তার জন্য জায়েজ নাই, যদিও তিনি প্রথমে ওয়াদা করছেন, বাবাকে কথা দিয়েছেন আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররাআ মিন, পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন তার বাবা বেঈমান হিসাবে মরবে, তিনি মুমিন নয় বেঈমান, তখন আর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই, এমনকি বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে নিয়েছেন। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ ছিলেন এবং অনেক দিল দরদি মানুষ ছিলেন। কি দিল দরদি মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন, অন্যের প্রতি অনেক দয়াশীল মানুষ ছিলেন। কিন্তু তবুও নিজের বাবা বেঈমান হয়ে মরবে এটা নিশ্চিত হওয়ার পর থেকে বাবার জন্য ইস্তেগফার করা তো দূরের কথা, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করছেন। সুবহানাল্লাহ। আমরা দলের সাথে পারি না কেন? আমরা পদের থেকে পারি না কেন? আমাদের কাছে ঈমানের সেই পরিমাণ গুরুত্ব আমার মধ্যে এখনো আসে নাই যেই পরিমাণ গুরুত্ব আসা উচিত। এই যে মূর্তি পূজা আসতেছে, দাঁড়ায় দাঁড়ায় মূর্তি পূজা দেখবো, ওদের র্যালি দেখবো, ওদের রথযাত্রা দেখবো, তারপরে অনেক যুবক ভাইরা তো পূজাতেও যায়, ওখানে গিয়ে গিয়ে বন্ধু আড্ডা দেয়, প্রসাদ খায়, সব কিছু হারাম হারাম হারাম। আপনি রাজনৈতিক পরিচয় হন, রাষ্ট্রের দায়িত্বের জায়গায় হন, যে জায়গায় হন, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে গেলে আপনার কি ইমানটাকে ঘরে রেখে আপনি রাষ্ট্রের নায়ক হন, নাকি ইমান নিয়ে রাষ্ট্রনায়ক হন? যদি বলেন আমি রাষ্ট্রনায়ক হওয়ার জন্য ইমান কম্প্রোমাইজ করব, ঠিক আছে, আপনি রাষ্ট্রনায়ক হয়ে বেঈমান হয়ে এটা আপনি ওপেন বলে দেন যে আমি ইমানকে স্যাক্রিফাইস করে আমি রাষ্ট্রনায়ক হয়েছি, আমি রাজনীতিবিদ হয়েছি, সুতরাং এখানে আমার সাথে ইমানের কথা আনিও না। আমি যেহেতু নেতা হয়েছি, আমি যেহেতু দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমার কাছে ইমানের চেয়েও রাষ্ট্রের দায়িত্বের গুরুত্ব বেশি, কারণ এটা বলে দিতে হবে, তাইলে জনগণ সিদ্ধান্ত নেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য কোনো মাখলুকের কোনো কিছুই মানা যাবে না কোনো অবস্থাতে, আল্লাহর অবাধ্য। তাইলে দায়িত্ব গ্রহণ করা, কেউ না কেউ তো আমাকে শপথ পড়িয়ে দায়িত্ব দেয়, তাই না? যারা আমাকে শপথ পড়ায় তারা তো মাখলুক নাকি খালেক? মাখলুক। তাইলে আল্লাহর অবাধ্য হয় এমন কোনো দায়িত্ব নেওয়া যাবে না যে দায়িত্বে আল্লাহর অবাধ্য হয়, যে দায়িত্বে আল্লাহর অবাধ্য কাজ করতে হয়, যে দায়িত্বে আল্লাহর অবাধ্য কাজের পক্ষে যাইতে হয়, যে দায়িত্বের কারণে আল্লাহর অবাধ্যের শিরকের পক্ষে শুভেচ্ছা জানাতে হয়, যে দায়িত্বের কারণে, যে দায়িত্বের জায়গা থেকে সে দায়িত্ব গ্রহণ করাও জায়েজ নাই,
এখন এখন তো আরেকটা কথা বলবেন, বলে আপনারা এই তো শুরু করছেন, আপনাদের কারণে ইসলাম ক্ষমতায় যাইতে পারে না। আচ্ছা, যারা গত 53-55 বছর ক্ষমতায় গেছে, আমাদের পরামর্শ নিয়ে গেছে এ পর্যন্ত কেউ? আমাদের কথা মাইনা গেছে কেউ? আওয়ামী লীগ, বিএনপি, জাসদ বাসদ যারা করে, এরা কি আমাদের পরামর্শ মানে? তো ওরা ক্ষমতায় গেছে, ইসলাম দেয় নাই কেন? এত বছর তো ওরাও তো মুসলমান, ওরা এত বছর ক্ষমতায় গেছে না, তো ওরা ইসলামের কিছু করতে পারে নাই কেন? এগুলো হচ্ছে যে একটা প্রতারণা, ধোঁকা। আমাদের কথাগুলো তো আমরা বলতেছি, তোমরা তো শোনো না, তোমরা না শুনি তো ক্ষমতায় গেছো, ইসলামের কিছু উপকার হয় নাই কেন? এই জাতীয় কথা কোনো দাম নাই। ইসলাম ইজ ইসলাম, ইসলাম হলো ইসলাম, ইসলামের সাথে অন্য কিছু তুলনা নাই, এখানে নকল টকল কিছু নেই। ইসলাম ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক, মাঝখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ব্যাস। এই জন্য লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য কোনো কাজ করা যাবে না, কোনো মাখলুকের দেয়া দায়িত্ব পালন করা যাবে না। আমাকে যদি কোনো মাখলুক রাষ্ট্রপ্রধান বানায় আর আমাকে বাধ্য করে, শর্ত দেয়, সিস্টেম থাকে, আল্লাহর অবাধ্য কাজ করতে হবে, আল্লাহর অপছন্দনীয় কাজ করতে হবে, তাইলে আমার জন্য রাষ্ট্রনায়ক হওয়া জায়েজ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাষ্ট্রনায়ক হওয়ার অফার আসছে যে তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলিও না, তোমাকে রাষ্ট্রের নেতা বানাই দিব, সর্বোচ্চ নেতা বানাই দিব। তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলিও না, ধর্মের বিরুদ্ধে বলিও না, তোমাকে আমাদের মক্কার সবচেয়ে বেশি টাকার মালিক বানাই দিব। তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে বলিও না, তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটা বিয়ে করাই দিব। চতুর্থে বলছে যে যদি তুমি আমাদের অফার গ্রহণ না করো, তোমার বিরুদ্ধে এমন একটা যুদ্ধ হবে, আমাদের লড়াই হবে, তোমার বিরোধিতা করতে করতে, তোমার বিরুদ্ধে লড়তে লড়তে হয় তোমাকে ধ্বংস করে দেবো, না আমরা নিঃশেষ হয়ে যাবো, তোমাকে ছাড় দেবো না। এটা কারে বলছে? আমাদের নবীরা বলছে। এখন আপনাদেরকে যদি বলি, আমাদের রাজনীতিবিদদেরকে যদি বলি, বলবে যে আমরা যদি এইভাবে পরিপূর্ণ ইসলাম প্র্যাকটিস করতে যাই, আমাদের বিরুদ্ধে পুরো দেশ লেগে যাবে, সবাই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, পুলিশ লাগবে, সেনাবাহিনী লাগবে, পুরো জাতি লাগবে, জাতিসংঘ থেকে ন্যাটো সদস্য আসবে, আমাদের অস্তিত্ব রাখবে না, আমাদের দলের অস্তিত্ব রাখবে না, আমাদের দলের নিবন্ধন বাতিল করে দিবে, বলবে তো। আমাদের নেতাকর্মীকে ফাঁসি দিয়ে দিবে, আমাদেরকে মিছিল করতে দিবে না, মিটিং করতে দিবে না, দলের কার্যক্রম করতে দিবে না, মাহফিল করতে দিবে না, এগুলোই তো বলবে। তো আপনি যে অজুহাত নিয়ে নিজেকে চেঞ্জ করে ফেলতেছেন, একই অজুহাত তো রসুলের সামনে আসছে। রসুলকে তো তারা বলছে যে যদি আমাদের এই 3টা অফার গ্রহণ না করো, 1 নম্বর তোমাকে মক্কার নেতা বানাই দিব, 2 নম্বর তোমাকে মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি বানাই দিব, 3 নম্বর তোমাকে মক্কার সবচেয়ে সুন্দর নারীর স্বামী বানাই দিব, তাও তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে তুমি কথা বলিও না, তোমার ধর্মের পক্ষে যেভাবে তুমি যেই তরিকায়, যে পদ্ধতিতে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছ সেটা করবা না, তাহলে আমরা এটা করবো। যদি তুমি আমাদের কথা অফার না গ্রহণ করো, তোমার বিরুদ্ধে আমরা এরকম শত্রুতা করব, তোমার বিরুদ্ধে এরকম যুদ্ধ করব, লোক লেলিয়ে দিব, হয় তোমাকে নিঃশেষ করে দিব, ধ্বংস করে দিব, পৃথিবী থেকে বিদায় করে দিব। যদি আমরা তোমাকে কিছু করতে নাও পারি, নিজেরা নিঃশেষ হয়ে যাব, কিন্তু আমরা এই পৃথিবীতে থাকবো, না হয় তুমি থাকবা, ডু অর ডাই, একসাথে চলবো না। কথাই আনে তো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনিষ্ঠতার সাথে তাদের দাওয়াতকে, তাদের দাবিকে, তাদের অফারকে প্রত্যাখ্যান করে দাওয়াতের কার্যক্রম চালাই গেছেন। সেই জন্যই তো আজকে আমি আর আপনি মুসলমান। আর আমাদের রাজনীতিবিদেরা, আমাদের মুসলিম সম্প্রদায় গত 53 বছর শুধুমাত্র ইসলামের কথা, রসুলের এই আদর্শ মেনে পারে না বিধায় 53 বছরেও শুধু মুসলমানরা ক্ষমতায় আসে, ইসলাম 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন।